ট্যান্স কুকিংয়ে আরেকটি নতুন রেসিপির সাথে চলে এসেছি। আজকে নিয়ে এসেছি আর মাছের রসা বা আর ফিশ কারি। আশা করি অনেকেই আছেন যারা আর মাছ খেতে পছন্দ করেন। এই রেসিপিটি তাদের জন্য। প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে লবণ ও হলুদ মাখিয়ে সেটা 15 মিনিটের জন্য রেখে দেব। কড়াই গরম হলে তার মধ্যে তেল দিয়ে সেটা থেকে ধোঁয়া ছাড়তে স্টার্ট করলে আগে থেকে হলুদ ও লবণ মাখিয়ে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। এরপর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইয়ে রেখে মাছগুলো এপিট ওপিট উল্টে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে এলেই মাছের টুকরোগুলো একে একে আমরা তুলে নেব। অন্যদিকে একটি প্লেটে আমরা মশলার জন্য 2টো পেঁয়াজ, একটি টমেটো, কিছু আদা, রসুন ও কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার মিক্সিং জারে টমেটোগুলো কুচি করে তার মধ্যে আদা, রসুন ও কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে একটি বাটিতে 2 চামচ কালো ও সাদা সর্ষে নিয়ে সেগুলোরও একটা পেস্ট বানিয়ে নেব। এরপর একটি মিডিয়াম সাইজের আলু কেটে সেগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা ফ্রাই করে নেব। হালকা লাল করে ভাজা হয়ে এলেই সেই আলুগুলো আমরা তুলে নেব। ওই একই তেলের মধ্যেই দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে পেঁয়াজ কুচিগুলো আমাদের ভালো করে ভেজে নিতে হবে। এবং কিছুটা ভাজা হয়ে এলেই তার মধ্যে আমরা দিয়ে দেব আগে থেকে করে রাখা সেই টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট। সাথে অ্যাড করলাম লবণ, হলুদ ও সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেই সমস্তটা ভালো করে মিশিয়ে নিতে হবে ও একটু সময় নিয়ে সেটা কুক করে নিতে হবে যাতে করে মশলার কাঁচা গন্ধটা একেবারে চলে যায়। এরপর মশলা কষানো হয়ে গেলে ও মশলার গা থেকে এভাবে তেল ছাড়তে স্টার্ট করলে তার মধ্যে দিয়ে দিলাম করে রাখা সর্ষের পেস্ট এবং তারপরে তাতে অ্যাড করলাম মিক্সি ধোয়া জল। এরপর সর্ষে বাটা সহ সমস্ত মশলাটা আবার আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে এবং আরেকটু সময় ধরে কষিয়ে নিতে হবে যাতে করে সর্ষের যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। স্বাদের ব্যালেন্সের জন্য আমরা এর মধ্যে অ্যাড করব 1 চামচ মতো চিনি। এরপর সমস্ত মশলাটা ভালো করে মিশিয়ে নেব ও প্রায় অনেকটাই কষে এসেছে। এরপর সামান্য কিছু পরিমাণে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দেওয়ার পর জল সহ সমস্ত মশলাটা আবার আমাদের ভালো করে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে এবং কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলুগুলো যেহেতু সেদ্ধ হতে টাইম লাগবে তাই আলুগুলো আগে দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে সেটা ফুটতে দেবো 10 মিনিট মতো। এরপর আলুগুলো 90% মতো সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা মাছগুলো তার মধ্যে দিয়ে দিলাম এবং ঢাকা দিয়ে সেটা ফুটতে দেবো আরও 3 থেকে 4 মিনিট। সমস্তটা ভালোভাবে কুক হয়ে এলেই নামানোর আগে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। সমস্ত মশলাটা ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আরও 1 থেকে 2 মিনিট মতো সেটা ফুটিয়ে নেব। এরপর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলেই রেডি হয়ে গেল আমাদের আর মাছের রসা বা আর ফিশ কারি। লাঞ্চে গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি পেলে লাঞ্চটা কিন্তু পুরো জমে যাবে। আর মাছের এই রেসিপিটি খেতেও কিন্তু হয় খুব সুন্দর। বাড়িতে কখনো এভাবে বানিয়ে না থাকলে আর মাছের এই রেসিপিটি একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না যেন। আজ তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। And thanks for watching my video. Tata.